नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे एक निरामिष रेसिपि शेयर करते चलेছি नाममात्र तेल दिए किन्तु ये रेसिपिटा बानिए फेलते पारबे। भात रुटी परोटा सबई खावा जाबे और गरम काले एरकम कम तेल मशला दिए रान्ना करे खावाटाई उचित जाते शरीर मन खूब भालो थाकबे। भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखे नाओ। आमी सुस्मिता रान्ना बान्नाय स्वागत जानाच्छि। देखो एक बड़ बाटिर मध्य जल निয়েছি ताते ढेঁড়সগুলো दिए भालो करे धुए निচ্ছি। তোমাদেরকে আজকে আমি প্রপার কাটিং করে দেখাচ্ছি, পুরো কেটে একদম ফুল ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে আমি থালার মধ্যে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার এখানে ঢেঁড়সগুলো সব ধুয়ে নিলাম। এবার দুটো বেগুন, আমি ছোট সাইজের দুটো বেগুন নিয়েছি, বেগুন দুটো ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। এবার তিনটে আলু আমি এখানে ছাড়িয়ে নিয়েছি, সেটাও জলের মধ্যে ধুয়ে নেব। দেখো ছোট সাইজ বলে আমি তিনটে দিয়েছি, তোমরা বড় সাইজ হলে দুটো বা একটা নিতে পারো। দিয়ে ভালো করে ধুয়ে এটা তুলে রেখে দেবো। সব আমার ধোয়া হয়ে গেছে। এবার তোমাদের কেটে দেখাচ্ছি। ঢেঁড়সগুলো এরকম বড় সাইজের একটু কাটবো, আমি দু টুকরো করে নিচ্ছি। আর যেগুলো খুব বড় হবে সেগুলো কিন্তু তিনটে টুকরো করে দেবে, নাহলে ঢেঁড়সগুলো একটু বড় বড়ভাবে রাখবে, দেখবে খেতে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। বেশি তরকারিটা ঘাঁটা ঘাঁটা হয়ে গেলে তখন ভালো লাগে না। এখানে আমার ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে। এবার আলুটা আমি কেটে নিচ্ছি। দেখো ঢেঁড়সগুলো যেরকম লম্বা লম্বা করে কেটেছি, আলুগুলোও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখো একটা একটা করে আমি সব আলুগুলো কেটে নিচ্ছি। আর এরকমভাবে প্রথমে তোমরা যদি ভালো করে কেটে একদম গুছিয়ে নিয়ে যাও তাহলে রান্না করতেও সুবিধা হয়, আর এরকম থালার মধ্যে সাজানো থাকলে দেখতেও ভালো লাগে। দেখো আমি আলুগুলো এখানে সব কেটে নিলাম। আর আলুগুলো খুব মোটা মোটা করবে না, তাহলে সেদ্ধ হতে সময় লাগবে, তখনকে ঢেঁড়স কিন্তু একদম গলে যাবে। এবার এখানে আমি বেগুন কেটে নিচ্ছি। বেগুনটা মানে ভালো করে কেটে দেখে নেবে ভেতরে পোকা টোকা আছে কিনা, তাহলে সেখানটা একটু বাদ দিয়ে দেবে তোমরা। দেখো বেগুনটা আমি এরকম লম্বা রাখবো না, বেগুনটা আমি মাঝখান থেকে টুকরো করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু লম্বা লম্বা বেগুনটা রাখতে পারো। আমি এখানটায় টুকরো করে নিচ্ছি। এইভাবে বেগুনগুলো কেটে নেব। আমি কিন্তু পরে আর সবজিগুলো ধুচ্ছি না, প্রথমেই যে একবার ধুয়ে নিয়েছি সেরকমভাবে এবার সবজিগুলো আমি এখানে কেটে নেব। এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত, মিক্সিং জারের মধ্যে 2 চামচ পোস্ত দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে। তারপরে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। এখানে কড়া বসিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা 1.5 চামচের মতন তেল দিয়েছি। এই তেলটাতেই কিন্তু রান্না হয়ে যাবে। এবার অল্প করে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। তেলটা এখন হালকা গরম আছে, এর সময় কিন্তু নুন আর হলুদটা দিয়ে দেবে, নাহলে হলুদটা কিন্তু খুব পুড়ে যাবে বেশি গরম হয়ে গেলে। এবার এখানে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নেব। দেখো দেখতে পাচ্ছ বেগুনগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি, মানে এমন ভাজবে না যাতে পুরো একদম নরম হয়ে যায়, কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই কিন্তু বেগুনটাও ভাজা হয়ে গিয়ে দেখো কতটা তেল এখনও আছে। আর ঢেঁড়সের আলুর তরকারিটা কিন্তু ওই তেলেতেই হয়ে যাবে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বেগুনগুলো। এই বাকি তেলটার মধ্যে আমি এবার একটু ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হোক, তারপরে এখানে আলুটা দিয়ে দেবো, যাতে আলুটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যায়। বন্ধুরা তোমরা সাইড থেকে হয়তো পাখার আওয়াজ পেতে পারো, একটু মানে কি বলবো, এই গরমে পাখা না চালিয়ে বসা যাচ্ছে না, সেই জন্য আমার একটু ভিডিওর মধ্যে পাখার আওয়াজটা কিন্তু আসতে পারে। দেখো আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আর কোনো নুন হলুদ এই মুহূর্তে ব্যবহার করব না। এখানে এই তেলটার মধ্যেই কিন্তু আলুগুলো আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব।
এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, মানে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঢ্যাঁড়সগুলো যে কেটে রেখেছিলাম, ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। এবার ঢ্যাঁড়স আর আলুটা খুব ভালোভাবে আমি ভেজে নেব, আর একটুও কিন্তু এর মধ্যে তেল ব্যবহার করব না। যেহেতু আগে 5 ফোড়নটা দিয়ে দিয়েছি, 5 ফোড়নে মানে আর তোমাদের আলাদা করে কিন্তু মানে 5 ফোড়ন দেওয়ার দরকার নেই, একবারেই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর 5 ফোড়নের মধ্যে এরকম ভেজে রান্না করলে না, তার স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়। আমি কিন্তু এখানে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। তরকারিতে আমার যতটা নুন লাগবে ততটা আমি নুন আর হলুদ একবারে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি ভাজবো। বন্ধুরা, এটা আমি চাপা দিয়ে ভাজবো, কারণ চাপা দিয়ে ভাজলে মানে আলুটার ঢ্যাঁড়সটা ভালোভাবে একটু নরম হয়ে যাবে, আর ঢ্যাঁড়সের যে একটা হালিষ্টি গন্ধ থাকে সবজির মধ্যে সেটাও চলে যাবে। আর ঢ্যাঁড়সের অনেকে আছে যে এই ঢ্যাঁড়সের হরহরানির জন্য খেতে চায় না, তো এই রকমভাবে প্রথমে তোমরা যদি ভালোভাবে ভেজে নিয়ে রান্নাটা করো তাহলে ঢ্যাঁড়স এত হরহর করে না, যেন সেই তরকারির ঝোলটাও হরহর করে, সেটা কিন্তু করবে না। তোমরা এই রকমভাবে প্রথমে ভেজে নেবে চাপা দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করবে। আমি চাপাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর ভাজা হয়েছে। আমি কিন্তু মাঝখানে একটু খুলে আবার নেড়ে দিয়েছিলাম, দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই কিন্তু ভাজা হয়েছে, আর আমি কোনো এক্সট্রা তেল দিইনি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। ভেজে রাখা বেগুনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কোনো মশলা যাবেই না, একদম মানে সামান্য মশলা দিয়ে এই গরমে স্বাস্থ্যকর রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে নিতে পারো। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি, সেদ্ধ হওয়ার মতন এখানে আমি জল দেব, কারণ আমার এই ঢ্যাঁড়সের তরকারিটা পুরো মাখো মাখো টাইপের হবে, সেই জন্য আমি অল্প করে এখানে জল দিচ্ছি, খালি সেদ্ধ হওয়ার মতন এখানে জল ব্যবহার করব। ভালোভাবে মিশিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে, একটু শক্ত আছে। এবার আমি চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। 5 মিনিট পর খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেকটাই ঝোলটা শুকনো হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু তোমরা লাইক অবশ্যই করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো, যাতে নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। দেখো এখানে আলু, বেগুন, ঢেঁড়স সব কিছুই একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে যে বেটে রেখেছিলাম মশলাটা, সেটা এখানে দিয়ে দেবো। দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি, একটু চিনি না দিলে ভালো লাগবে না, তবে তোমরা কিন্তু চিনিটা মানে স্কিপ করো না, দেবে, কারণ এটা ঢ্যাঁড়সের তরকারিতে একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। এবার আবার আমি 2 মিনিটের মতন চাপা দিয়ে ফুটিয়ে নেবো। এবার আমি কিন্তু হাই ফ্লেমে ফোটাবো, কারণ বেশি লো ফ্লেমে ফোটালে যেহেতু সর্ষে আছে ওই জন্য একটু খারাপ হয়ে যেতে পারে, সেজন্য আমি চাপা দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে, সব কিছু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনো জিনিসটাও ঘেঁটে যায়নি, মানে গলে যায় না একদম। মানে ঢ্যাঁড়স, বেগুন সবই কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, কিন্তু কোনোটাই কিন্তু গলে যায়নি। দেখতেই পাচ্ছ, এরকমভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। এবার তোমরা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে কিন্তু খেতে পারো। এবার নামানোর আগে একটু আমি কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। দেখো কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রান্নাটা আমাদের একদম কমপ্লিট। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো।